রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। সেখানে আছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। তার মাধ্যমে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারণটা পরে বুঝবেন। আমরা এখানে হৃদয়ন্দ যেটা বলেছে সেই আলোচনায় আসলে আমরা নাই, মানে সংবিধানের প্রস্তাবনা এখানে কোনো আলোচনার বিষয় নাই। এখানে আলোচনার বিষয় আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল 8, 9, 10 এবং 12। এখানের যে প্রস্তাবগুলো সংস্কার কমিশন থেকে দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে রাজনৈতিক দলসমূহ যে মতামত দিয়েছে বা পাল্টা প্রস্তাব দিয়েছে ওগুলোও আলোচনায় নাই। এই জিনিসটা পরিষ্কার। গত আলাপে একটা সারাংশ এভাবে এসছে, যারা ম্যান্ডেট পাবে তারা রাষ্ট্রীয় সেটা সংসদে, যেমন আমরা এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো অনেকে আমরা বলেছি আমরা পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছিল সেই জায়গায় আছি। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আপনাদের অনেক রাজনৈতিক দল আপনারা বলেছেন আমরা 72 মূলনীতি এগুলোতে আছি। তখন আলোচনা হয়েছিল যে আপনারা যারা ম্যান্ডেট পাবেন তারা আপনারা মূলনীতি ঠিক করুন, পঞ্চম সংশোধনী রাখবেন নাকি 72 মূলনীতি রাখবেন আপনারা ঠিক করেন। যেটাই থাকুক তার সাথে এই প্রস্তাবনাটা সংস্কার দেওয়া হয়েছে যে আপনারা এই লাইনগুলো, এই লাইনটা, এই শব্দগুলো অন্তর্ভুক্ত করেন। সেই ক্ষেত্রে আমরা আমাদের মতামত দিয়েছিলাম এগুলো খুবই উপযুক্ত শব্দ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সাথে গণতন্ত্র। আজকে আবার এডিশন হয়েছে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এটা আমার মনে হয় আমরা যেটাই মূলনীতি ঠিক হয় তার সাথে যদি এই লাইনটা সংযুক্ত করি তাতে কারোই মানে অন্তত আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতাতে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এটা রাষ্ট্রের মধ্যে একটা গৃহীত জিনিস। এটা একটা কি যেন বলে যে ফয়সালা হওয়া জিনিস।